কেন তো যাই হোক এনটিআরসি নিবন্ধিত পক্ষ থেকে সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং অবশ্যই ভালো কিছু আছে যারা ফর্ম গ্রুপের উপরে আস্থা এবং বিশ্বাস আছে তাদের জন্য আমি বলবো যে সব কিছুরই কিছু নির্দিষ্ট নিয়ম আছে, নিয়মের মধ্য থেকেই সব কিছু হবে। তো আজকে আমরা কিন্তু মন্ত্রণালয়ে এসেছিলাম, আপনারা মন্ত্রণালয়ে যারা এসেছেন তারা জানেন আমরা যেদিকে ফিরে আছি ওদিকেই কিন্তু আইন মন্ত্রণালয়, পাশে শিক্ষা মন্ত্রণালয় আছে। তো যাই হোক আমাদের বিষয়টা আমরা দীর্ঘ প্রতীক্ষা করছিলাম এবং উপদেষ্টার সাথে সাক্ষাতের জন্য। তো যেহেতু আমাদের মতামতটা জন্য আজকে কি অবস্থায় আছে, কোথায় আছে, এটাই ছিল আমাদের আজকের কাজ। তো আমরা সেই কাজটা থেকে একটু জানতে পারছি আমাদের ভালো কিছু আছে। শুধু বলি রবিবারে আমাদের আবারও এটা ফাইনালি মানে কাগজপত্রে যদি বলেন সেটা আমরা রবিবারেই জানতে পারবো। আর আশা করছি আমরা এবার পাচ্ছি এবং আইনের যে জটিলতা ছিল, আইনের যে মারপ্যাচ ছিল সেটা দূর হয়েছে এবং আমরা সেটা পারছি। তো এটা একটু সবার জন্য তো বিজয় চিহ্ন হয়ে যাবে নাকি? সবাই আমরা এত দীর্ঘদিন ধরে একটা জিনিসের পিছনে লেগে আজকে আইনের যে বাধা ছিল, আইনের যে জটিলতা ছিল, আজকে দীর্ঘ 6 মাস ধরে একটার পিছনে দৌড়াইতে কিন্তু সেই আইনে বাধা আমরা দূর করছি এবং বিশেষ গণবিজ্ঞপ্তি হবে এটা আশা করছি। আর এরপরে নিয়োগ নিশ্চিত করার জন্য আমরা অবশ্যই মানে সেটাকে যাতে নিশ্চিত হয় সেটা লক্ষ্যে কাজ করব। এইটুখানি যারা আমাদের উপরে আস্থা এবং বিশ্বাস রাখেন তারা এটা করতে পারেন। আর আরেকটা হলো অনেকে অনেক কথা বলতেছে, অনেক লম্বা কথা বলে, অনেক দাদির কবর দেখায়, দাদার কবর দেখায়, তারপরে আইনের কিছু বোঝে না অনেক কিছু। তো যাই হোক যারা বলে তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, তারা সরাসরি আমার সাথে এসে দেখা করুক, আমাদের কি আছে, আমরা কি পেয়েছি, আমাদের কোন জায়গায় কাজ আছে সবটাই জানতে পারবে। সুতরাং ধন্যবাদ সকলকে। প্রার্থনা করেন যাতে দ্রুত যে কাজটা আমরা হাতে নিয়েছি দ্রুত সম্পন্ন হয়, সবাই ভালো কিছু পাক, সবার জীবনে শান্তি আসুক, সবাই একটা নিয়োগের প্রক্রিয়ায় আসুক, এটাই আমার মূল চাওয়া। এবং আমরা মন থেকে অনেক একটা বড় দায়িত্ব আমরা সম্পন্ন করছি, এর আনন্দটা তো অনেক বেশি। হয়তো অনেকে বলছে যে বিশেষ গণবিজ্ঞপ্তিতে সবার নিয়োগ হবে না, আমি তাদের জন্য বলি বিশেষ গণবিজ্ঞপ্তিতে এবার আমাদের সর্বোত্তম চেষ্টা থাকবে যাতে আমাদের নিয়োগ নিশ্চিত করা, এতটুকু কথা আমি আপনাদের দিতে পারি। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে কথা হবে, সামনের দিনে ডকুমেন্ট সহ কথা বলবো। ঠিক আছে, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। সকলকে অনুরোধ করবো ধৈর্য ধরে একটু অপেক্ষা করেন এবং আমাদের সাথে থাকেন এবং সমস্ত নেগেটিভ কথা থেকে দূরে সরে গিয়ে সকলের চাকরিটা নিশ্চিত করুন। এবং আমরাও এখন আপাতত কোনো আন্দোলন থেকে বিরত আছি যতদিন পর্যন্ত কাল রবিবারে আমাদের আসল ফলাফলটা যখন আমরা পাবো, তারপর নেক্সট আন্দোলন কবে হবে সেটা আমরা জানাবো। এখন বিষয় হচ্ছে আমরা ফর্ম গ্রুপের যে আন্দোলনটা রবিবারে, তো আমরা সেটা জানাই দিচ্ছি কি করব না করব, আর যেহেতু ডকুমেন্ট হাতে পাবো। আর একটা হলো আজকে এটা বলি যে বিচ্ছিন্নভাবে অনুরোধ থাকলো কেউ আন্দোলন করেন না, অবশ্যই সবার নিয়োগ হওয়ার চেষ্টা হবে এবং নিয়োগ আমরা পাবো এই আশা করছি। শুধু যে কাজটায় হাতে নামছে সেটাকে সম্পূর্ণ করতে দেন, পরবর্তীতে আমরা ধাপে ধাপে এগোবো, এটা আপনাদের কথা দিচ্ছি। আইনি জটিলতা ছিল 6 মাস ধরে, এক আইনি জটিলতা দূর করার জন্য আপ্রাণ চেষ্টা করে আজকে কিন্তু আমরা সফলতার মুখ দেখছি। সুতরাং আমাদের একটু কাজ করতে দিন, আর বিচ্ছিন্নভাবে কেউ এলোমেলোভাবে ঘোরাফেরা করেন না। ভাই আপনার আমার সবার নিয়োগের জন্যই কাজ করা হচ্ছে, সবাই ভালো থাকেন আর একতাবদ্ধ থাকেন, বিচ্ছিন্নভাবে না ভাই, সবার জন্য। আমরা যারা মাঠ পর্যায়ে 3টা বছর ধরে আন্দোলন করে আসছি, এটা তাদের জন্য, সবার জন্য, সেটা কোনো নির্দিষ্ট কোনো দল নেই, কারো উপর কোনো সবার জন্য, সবাই আমরা এক কাতারে চলে আসি সবার জন্য। আমাদের যা ভুল হয়েছে তার জন্য আমরা ক্ষমা প্রার্থী এবং আপনারা সবাই একসাথে চলে আসেন। আমাদের কথাবার্তা বলুন না তো। এখন বিষয় হচ্ছে যে আমি আর বেশি কিছু বলতে পারছি না, কারণ এইমাত্র বেরোইছি, তো সকালে ঢুকছি আর এখন বেরোইলাম। খুবই এখন আবারও চলে যাব রবিবার, অবশ্যই প্রমাণপত্র সহ কথা হবে। আর আমি আশা করব আপনারা আমাদের বিষয়টা বুঝতে পারছেন।
তো যেহেতু আইনি জটিলতা আর থাকলো না, আইনির লোক দিয়েই আইনি কাজটা শেষ হয়েছে। আর এবার আমরা মূল কাজে আসব, যত দ্রুত সম্ভব আমাদের এই কাজটাকে প্রকাশ করানোর ব্যবস্থা করতে হবে। এবং আমি চাই, আমি আপনাদের এতটুকু কথা বলবো, যতক্ষণ আমাদের সবার নিয়োগ নিশ্চিত না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা কাজ করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।